নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। কমিশনকে বলবো যে আপনারা নভেম্বর মাসের মধ্যেই এই গণভোটের আয়োজন করেন, এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের স্মারকলিপি প্রদান করা। আমরা প্রথম যে দাবিটি করেছি, জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে এবং এটা খুব সম্ভব। আমরা অতীতেও বাংলাদেশে গণভোট দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খুব স্বল্প সময়ে গণভোট আয়োজন করা সম্ভব। জুলাই সনদের আইনগত ভিত্তি প্রয়োজন এবং বাধ্যতামূলক। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে সেটা সম্ভব হবে না। অতএব আমাদের প্রথম দাবি এবং প্রধানতর দাবি, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। একই সাথে সাথে আমরা দাবি জানিয়েছি ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে আওয়ামী দোসররাও রয়েছে এবং নতুন করে দলীয়করণ করা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ডে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। মূলত এই দুই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি নির্বাচন কমিশন এবং আমরা বিশ্বাস করি গণভোট নভেম্বরের মধ্যে আয়োজন করা সম্ভব। যদি আপনাদের দাবি আদায় না হয়, আপনারা কি ধরনের কর্মসূচি করবেন? আমরা আগামী মাসের ৩ তারিখে যেই ৮টি দল রাজপথে আন্দোলন সংগ্রামে আছি, তাদের শীর্ষ নেতাদের একটি বৈঠক আছে। ৩ তারিখের পূর্বে যদি নভেম্বরে গণভোট সরকার মেনে না নেয়, তাহলে সেই শীর্ষ বৈঠক থেকে নভেম্বরের ৩ তারিখে বৃহত্তর এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে। আমি জনগণকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশন আরপিও সংশোধনী এনেছে এবং আমাদের উপদেষ্টা পরিষদ এই সংশোধনী গ্রহণ করেছে। তা আজকে আমরা এই সংশোধনীকে স্বাগত জানাই। আমরা লক্ষ্য করছি যে একটি বড় দলের তারা এটা আপত্তি করেছে। তা আমাদের স্পষ্ট দাবি থাকবে, নির্বাচন কমিশন এবং সরকার যেন কোনো দলের চাপে তাদের যে সিদ্ধান্ত থেকে তারা সরে না যায়। অতএব আমরা আরপি সংশোধন যেটা করা হয়েছে এটা বহাল থাকুক, এটা আমরা চাই। দ্বিতীয় বিষয় হলো, জুলাই সনদের আইনে ভিত্তির জন্য গণভোটের আয়োজন করার কথা বলা হয়েছে। তা আমরা আজকে কমিশনকে বলবো যে আপনারা নভেম্বর মাসের মধ্যেই এই গণভোটের আয়োজন করেন, এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের স্মারকলিপি প্রদান করা। আর সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা পরবর্তী বৈঠক করে আমরা কর্মসূচি ঘোষণা করব।